হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই এনএস ক্যারিয়ার একাডেমিতে। লক্ষ্য পিএসসি ক্লার্কশিপ 2023 এবং কমনযোগ্য সেরা প্র্যাকটিস সেটের আজকে 11 নম্বর প্র্যাকটিস সেট। তো আজকের সেশনে সকলকে স্বাগত জানাই এবং তার আগে তোমাদেরকে একটা কথা বলবো, ক্লাস শুরু তো করবোই, তার আগে বলবো যে আজকের সেশনটা কেন গুরুত্বপূর্ণ। দেখো, পিএসসি ডাব্লিউবিসিএস কন্ডাক্ট করে, তো পিএসসি ডাব্লিউবিসিএসে আসা প্রশ্নের মেন্সের প্রশ্ন এটা। সেকেন্ড কোশ্চেন ডাব্লিউবিসিএস মেন্স, ডাব্লিউবিসিএস মেন্স, ডাব্লিউবিসিএস অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন পিএসসির ডাব্লিউবিসিএস এ আসা প্রশ্ন, এসএসসি এমটিএস এ আসা প্রশ্ন। এবং আমরা জানি বর্তমানে পশ্চিমবঙ্গে যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্ট হাই রয়েছে। সো এই ধরনের প্রশ্ন যদি আমরা এখন থেকে প্র্যাকটিস না করি, এক্সামে গিয়ে কিন্তু আমরা সমস্যায় পড়ব। তো আজকের এই 11 নম্বর প্র্যাকটিস সেটে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট এই ধরনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত প্রত্যেকের সঙ্গে থাকো। চলো শুরু করব আজকের সেশন। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, খুবই সুন্দর প্রশ্ন। দেখো, একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া যেতে পারে 6 ঘন্টায়, অর্থাৎ বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যেতে পারে, এবং অপর একটি ট্রেন যেটা হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যেতে পারে। ঠিক আছে, দুজনেই সকাল 7টায় যদি একসাথে যাত্রা শুরু করে, তারা কখন দেখা হবে, অর্থাৎ তারা কখন মিট করবে? রাস্তার মাঝখানে কোথাও তো মিট করবে। তো এই যে প্রশ্নটা রয়েছে, আমি তোমাদেরকে এটাকে একটু অন্য রকমভাবে ভাবতে বলবো। কি রকম স্যার? হ্যাঁ, আমি যদি বলি এখানে ট্রেন নয়, এখানে এইরকম যদি আমরা ভাবি যে একটা ব্যক্তি, যে প্রথম ব্যক্তি 6 ঘন্টায় কোনো কাজ করছে আর দ্বিতীয় ব্যক্তি 4 ঘন্টায় ওই একই কাজ করছে, কারণ ডিস্টেন্সটা তো একই যাবে, একই কাজ করতে হবে। সো দেখো, প্রথম কাজ 6 ঘন্টায়, দ্বিতীয় কাজ 4 ঘন্টায় করছে দ্বিতীয় ব্যক্তি। ওকে, তাহলে টোটাল কাজের পরিমাণটা কত? কারণ আমাদের ডিস্টেন্সটা তো দেওয়া নেই, সেটাই তো টোটাল কাজ এখানে যে ট্রেন দুটো করবে। তো প্রথমে দেখো 6 আর 4-এর লসাগু হচ্ছে 12, 6 দুগুণ 12 আর 4 3 4 12। তার মানে প্রথম ট্রেন প্রত্যেক ঘন্টায় 2 ইউনিট করে যাত্রা করে আর দ্বিতীয় ট্রেন প্রত্যেক ঘন্টায় 3 ইউনিট করে যাত্রা করে। ওকে, তো আমাদের টোটাল যাত্রাপথ কত? 12 ইউনিট। ঠিক আছে, সো কতটা সময় লাগবে তাহলে? দেখো, 12 টোটাল কাজ ডিভাইডেড বাই, তারা দুজন একসাথে দুদিক থেকে রওনা দিয়েছে। সো এই দিক থেকে একজন, এই দিক থেকে একজন, তাহলে দুজন একসাথে যেহেতু রওনা দিয়েছে, তাহলে এই দুটো কাউন্ট হবে এফিসিয়েন্সি। 3 আর 2 টোটাল কত হচ্ছে? 5। তাহলে 5 দুগুণ 10 আর 2 12। বুঝতে পারছো কত ইন্টারেস্টিং অঙ্ক? দেখো, এটাকে আমরা মিনিট করার জন্য 60 দ্বারা মাল্টিপ্লাই করছি, 5 12 60। সো এখানে কত হচ্ছে? 2 ঘন্টা 12 দুগুণ 24 মিনিট। 2 ঘন্টা 24 মিনিট। যাত্রা শুরু হয়েছিল সকাল 7টায় একসাথে, তাহলে 7টা থেকে আরও 2 ঘন্টা 24 মানে সকাল 9টা 24 মিনিট। একদমই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সব থেকে বেস্ট মেথডে আমরা সলভ করে ফেললাম। ভাবা যায় টাইম অ্যান্ড ওয়ার্কের মতো করে আমরা সলভ করলাম ট্রেনের অঙ্ক। ঠিক আছে, আশা করি প্রত্যেকের ভালো লাগলো। যদি ভালো লাগে সেশনটি অবশ্যই প্রত্যেকে এক্ষুনি লাইক করে দেবে, কারণ আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এখনও বাকি রয়েছে। তো চলো 2 নম্বর প্রশ্ন দেখে নিই কি রয়েছে। একজন মানুষ 3 মাসে যা উপার্জন করে, প্রত্যেকটা প্রশ্ন দারুণ প্রশ্ন। দেখো, 3 মাসে যা উপার্জন করে সে 4 মাসে তাই ব্যয় করে। যদি তার বার্ষিক সঞ্চয় হয় 45,000 টাকা, তাহলে তার মাসিক আয় কত টাকা? কিভাবে করব স্যার? আমি তোমাদেরকে সহজ পদ্ধতি বলে দিই যে একজন মানুষ 3 মাসে যা উপার্জন করে, আমি যদি ধরি যে 3 মাসে সে 3 টাকা উপার্জন করে, ঠিক আছে, তাহলে 3 টাকা যদি 3 মাসে উপার্জন হয়, ঠিক আছে, তাহলে 3 মাসের গ্যাপ করে যদি আমরা দেখি, তাহলে 3 4 12। তাহলে এরকম কতবার 3 মাসে 3 টাকা? আরও আমি সহজভাবে বলি যে 1 মাসে কত হচ্ছে? 1 টাকা। সো 12 মাসে কত? 12 টাকা, তাই তো? 3 মাসে যদি 3 টাকা হয়, তাহলে 12 মাসে কত? ইন্টু 4, কারণ একবার দুবার তিনবার চারবার এরকম 3 মাস করে 4 বারে 3 4 12 মাস। সো 3 4 12 টাকা তার টোটাল মাসে বছরে ইনকাম বা উপার্জন। খরচের বেলায় দেখো কত হচ্ছে? 4 মাসে সে তাহলে খরচ করছে কত? 3 টাকা, তাই তো? 4 মাস পরে দেখো, 4 মাস 4 মাস 4 মাস হয়ে গেল আমাদের 12 মাস। তাহলে 4 মাসে 3 টাকা, তাহলে টোটাল 12 মাসে কত? দেখো 3 টাকা ইন্টু টোটাল 12 মাসে 1 2 3টে স্লট, তাহলে 3 থেকে 9 টাকা সে খরচ করছে। এটা হচ্ছে আর্নিং, এটা হচ্ছে এক্সপেন্ডিচার। তাহলে টোটাল সে আর্ন করছে 12 টাকা, খরচ করছে 9 টাকা। তার মানে 3 টাকা তার কাছে থেকে যাচ্ছে। সো 3 টাকা হচ্ছে তার সেভিংস। এই 3 টাকা যেটা সেভিংস, সেই 3 টাকাটা কত? দেখো 3 মানেই তাহলে 45,000 টাকা, কারণ সে
45,000 টাকা কিন্তু সঞ্চয় করে, তাই না? 45,000 টাকা কিন্তু সে সঞ্চয় করে, ঠিক আছে? তাহলে 45,000 যদি সঞ্চয় করে, এক মানে কত হচ্ছে 3 15 45, সো 15,000 টাকা। এক মানে কি স্যার? আমি ধরেছিলাম যে 3 মাসে 3 টাকা ইনকাম করে, এক মাসে 1 টাকা ইনকাম করে, সো মাসিক ইনকাম বের করতে বলেছে, যেটা বেরিয়ে গেল আমাদের 1 মাসে 1 টাকা ইনকাম মানেই 15,000 টাকা। ভালো লাগছে প্রত্যেকের? ভেরি গুড ভাই। প্রত্যেকে কমেন্ট করো এবং অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করো, নিজেরা ট্রাই করো এবং কমেন্ট সেকশনে অ্যান্সার করো প্রত্যেকে, তবেই তো প্র্যাকটিস আরো বেটার হবে, তাই তো? চলো, 280টি কমলা 50টি মেয়ে এবং ছেলেদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। কতগুলো কমলা? 280টি কমলা। প্রত্যেকটি ছেলে 5টি করে কমলা পেল, তার মানে বয়েজ অ্যান্ড গার্লস, প্রত্যেকটা ছেলেরা পেয়েছে 5টি করে কমলা আর মেয়েরা পেয়েছে 7টি করে কমলা। কতজন মেয়ে ছিল? দেখো, এইরকম প্রশ্ন করার জন্য আমি তোমাদের অবশ্যই সাজেস্ট করব অ্যালিগেশন ইউজ করো, ঠিক আছে? তো প্রথম কাজ কি, 280টি কমলা, দেখো 280টি কমলা ডিভাইড হচ্ছে কতজনের মধ্যে? 50টি মেয়ে এবং ছেলেদের মধ্যে, দ্যাট ইজ 50 জনের মধ্যে ডিভাইড হচ্ছে। সো 50 দ্বারা ভাগ করো, দেখো আর তো ভাগ যাচ্ছে না, দ্যাট ইজ 28 ডিভাইডেড বাই 5 থাকলো। তাহলে এখানে আমাদের গড়ে হলো 28 ডিভাইডেড বাই 5। এক সেকেন্ড ভাই, এটা হচ্ছে 5 হবে, ইয়েস। তাহলে এটা অ্যালিগেশন করতে গিয়ে এখানে ফ্র্যাকশন এলো, ফ্র্যাকশন অ্যাভয়েড করে দেওয়া কোনো ব্যাপারই নয়। কি করবে, নিচে যেটা হরে 5 রয়েছে সবাইকে মাল্টিপ্লাই করো, তাহলে 5 5 25, এখানে 5 7 35, আর এখানে 5 কেটে যাবে, 28 পড়ে থাকলো, ঠিক আছে? দেখতে পাচ্ছ সকলে? ইয়েস। তাহলে দেখো 35 মাইনাস 28 মানে হচ্ছে 7, আর এখানে কত হচ্ছে 28 মাইনাস 25 মানে 3, তাহলে 7:3, ঠিক আছে? 7:3। তো আমাদের এখানে বলেছে কিসের সংখ্যা বের করতে হবে? টোটাল মেয়েদের সংখ্যা কত? মেয়েরা কোনটা ছিল? গার্লস দ্বিতীয় ক্ষেত্রে ছিল, দ্যাট ইজ এটা হচ্ছে মেয়েরা, ঠিক আছে? এটা হচ্ছে মেয়েরা। তাহলে টোটাল দেখো 7 আর 3 10, 10-এর মধ্যে 3 জন মেয়ে, আর 50-এর মধ্যে কতজন মেয়ে? দেখো কেটে দিলাম, 3 পাচ্ছে 15 জন। অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? দেখো প্রত্যেকদিন রাত্রি 9:30-এ অবশ্যই তোমরা কিন্তু এই ক্লাসে চোখ রাখবে, কারণ এই গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের পরীক্ষা পর্যন্ত চলতে থাকবে। আর একটা কথা বলে দিই, তোমরা শুধু ডাব্লিউবিপি বা ফুড এসআই বা পিএসসি ক্লার্কশিপ নয়, সমস্ত যে পরীক্ষাগুলো এই মুহূর্তে রয়েছে, ঠিক আছে? পিএসসি ক্লার্কশিপ বলো, ডাব্লিউবিপি বলো, লেডি কনস্টেবলের মেন্স হবে সামনেই ভাই, লেডি কনস্টেবলের মেন্স যারা দেবে ডেফিনেটলি এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। ফুড এসআই, ঠিক আছে? সমস্ত পরীক্ষায় যারা দেবে তারা কিন্তু এই ক্লাসগুলো অবশ্যই ভালো করে দেখো। 60 লিটারের মিশ্রণে, টোটাল 60 লিটার মিশ্রণ আছে, তার মধ্যে দুধ এবং জলের অনুপাত, ঠিক আছে? মিল্ক ইস টু ওয়াটার, যেটা রয়েছে কত? 2:1, বুঝতে পারছো? অর্ধেক দুধ অর্ধেক জল, ওকে। 3 ভাগের 2 ভাগ দুধ, 1 ভাগ জল। আর এইখানে যেটা রয়েছে যে কতটা জল মেশাতে হবে, দেখো বলেছে যদি 1:2 অনুপাত আমরা করতে চাই, তাহলে আরো কত লিটার জল মেশাতে হবে, ঠিক আছে? আর কত লিটার জল মেশাতে হবে? ইয়েস। তাহলে আমরা কি করব? দেখো তোমাদের ভালো বুদ্ধি বলে দিচ্ছি আমি। প্রথম কাজ, আমরা দেখো কি মেশাবো? জল মেশাবো, ঠিক আছে? জল কোথায় রয়েছে? এটা। তার মানে জল যদি মেশাই, আমাদের দুধের পরিমাণ তো একই থাকবে, দুধ তো সেম থাকবে। তাহলে এটাকে সেম বানাও, প্রথম কাজ। ইনটু তাহলে 2 করলে হয়ে যাবে, তাহলে 2, আর এখানে 2 2 4, যা এসছে রেখে দাও। তাহলে 2, এখানে 2 ঠিকঠাক রয়েছে এখন। তাহলে জল এবার দেখো কতটা বাড়লো, 3 ইউনিট বাড়লো, ওকে। আমাদের প্রথমে যদি দেখি, এখানে 2 আর 1 3, ঠিক আছে? 2 আর 1 কতটা? 3। তাহলে 3 ইউনিট মানে কতটা? 3 ইউনিট মানে কত ছিল ইনিশিয়ালি? 60 লিটার। 3 ইউনিট মানে যদি 60 লিটার হয়, আমরা এখানে কতটা মেশালাম? 3 ইউনিটই মেশালাম। সো 3 ইউনিট মানে 60 লিটার আমরা আগেই বের করে নিয়েছি। সো আমাদের অ্যান্সার অপশন ডি, আর কিছু করার নেই স্যার, ঠিক আছে? আর কিছু করার এখানে নেই। বুঝতে পারলে সকলে? কমেন্ট করো প্রত্যেকে। ইয়েস, প্রত্যেকে কমেন্ট করে বলো তোমাদের অ্যান্সার কত এসছে। দেখো এখানে a প্লাস b ইস টু a মাইনাস b যদি 1:5 হয়, দেন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইস টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর মান কত বের হবে? WBCS এর মেন্স 2015 প্রশ্ন।
দেখো a প্লাস বি ইস টুটাকে ডিভাইড বাই করে দাও a মাইনাস বি সমান 1 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, এখানে একটা কাজ করা যায়, তোমরা জানো কিনা, এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া বলে, মানে ওপরে যা রয়েছে সেটার যোগ নিচেরটা করো একবার। দেখো আমি একবার ভেঙে ভেঙে দেখাই তোমাদের, তাহলে তোমরা একবারে শিখে যাবে যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, এটা যোগ নিচেরটা করবে ওপরে, তাহলে এটা যোগ নিচেরটা যদি করি, দেখো a প্লাস বি প্লাস a মাইনাস বি, কত বি কেটে যাবে, ওপরে থাকবে 2a, তাহলে করলাম এখানে 2a। নিচে কি করবে, আবার ওপরে যেটা করেছি প্লাস নিয়েছিলাম, এখানে এবার জাস্ট মাইনাস নেব, অর্থাৎ a প্লাস বি তো ছিলই ওপরেরটা, মাইনাস নিচেরটা, মানে a মাইনাস বি, অর্থাৎ উল্টোগুলো কাটবে। এবার দেখো a প্লাস বি মাইনাস a প্লাস বি, অর্থাৎ a কেটে গেল, মানে 2b। দেখো বলেছিলাম। আর এখান থেকে কত হবে, এখানে একই কাজ করব আমরা। ঠিক আছে, উপরেরটা যোগ নিচেরটা করেছি, তাহলে 1 যোগ 5 মানে হচ্ছে 6। আর নিচে কি করলাম, উপরেরটা মাইনাস নিচেরটা, দ্যাট ইজ 1 মাইনাস 5, দ্যাট ইজ মাইনাসের 4। ঠিক আছে, 2 2 কেটে গেল, 2 দিয়ে 3 দুগুণ 6, 2 দুগুণ 4। সো এখান থেকে কত পাচ্ছি আমরা, 3/-2 a বাই বি, অর্থাৎ a এর মান তোমরা 3 পুট করে দাও আর b এর মান -2 পুট করে দাও এইখানে, তাহলে কত ভ্যালু বেরোচ্ছে একবার চেক করে নেবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর মান 3 ধরেছি, তাহলে a স্কয়ার মানে 3, 3 স্কয়ার 9, মাইনাস b স্কয়ার মানে 9 মাইনাস 2 2 মাইনাস 2 স্কয়ার মানে 4ই হবে, অর্থাৎ 5। আর এখানে কত হচ্ছে, a স্কয়ার মানে 9 প্লাস b স্কয়ার মানে 4, 9 4 13, দ্যাট ইজ 5:13, 5:13, অপশন সি, 5:13 অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, প্রত্যেকে শুনতে পাচ্ছ, সাউন্ড একটু কম রয়েছে হয়তো। ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নেবে প্রত্যেকে। ঠিক আছে, কারণ এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কোনোভাবেই কিন্তু তোমরা মিস করো না। দেখো এখানে রয়েছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার আপ টু 10 স্কয়ার। ওকে, এটা ভালো করে একবার চোখে দেখে নাও। ঠিক আছে, আর এই যে রয়েছে এটা আমি দেখো জাস্ট 2 লাইনে সলভ করে দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, আমরা যদি এখানে 2 এর স্কয়ার 4 এর স্কয়ার রয়েছে, তো দেখো 2 এর স্কয়ার 4 এর স্কয়ার রয়েছে। আচ্ছা একবার এইভাবে ভাবো, 2 মানে কত, 1 গুণন 2 করতে পারি তার স্কয়ার রয়েছে, প্লাস 2 এর 4 এর স্কয়ার মানে কত, 2 ইন্টু 2 করতে পারি তার স্কয়ার, প্লাস 6 মানে কত, 2 ইন্টু 3 করতে পারি তার স্কয়ার। ওকে, প্লাস আপ টু দেখো শেষেরটা কত করতে পারি, 2 ইন্টু 10 তার স্কয়ার করতে পারি। অর্থাৎ সবগুলো থেকে দেখো 2 একটা করে বাড়তি রয়েছে, 2 এর স্কয়ার, এটা মানে কি 1 স্কয়ার ইন্টু 2 স্কয়ার, বোঝানোর জন্য আমি লিখছি এগুলো বাড়তি বাড়তি। ঠিক আছে, এটা মানে কি 2 স্কয়ার ইন্টু 2 স্কয়ার, প্লাস এটা মানে কি 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার, অর্থাৎ এইভাবেই চলবে। শেষেরটা দেখো 10 স্কয়ার ইন্টু 2 স্কয়ার, অর্থাৎ 2 স্কয়ার সমস্ত জায়গায় রয়েছে। সো আমরা কি করব, 2 এর স্কয়ার কমন নেব, তাহলে পড়ে থাকবে ভেতরে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার আপ টু শেষেরটা কত রয়েছে, 10 এর স্কয়ার। কেন করলাম, কি করলাম, ঠিক আছে এখনই বুঝতে পারবে। এই 2 এর স্কয়ার মানে কত ভাই, 4 ইন্টু এই ভ্যালুটা তো আমাদের গিভেন আছে 385। সো জাস্ট মাল্টিপ্লাই করে দাও, 4 5 20, 0 হাতে 2, 4 8 32, 33, 34 এর 4 হাতে 3, 3 4 12, 3 15, 1540, অপশন বি। আমি এই যে দুটো লাইন জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য করেছি, আমি নিজে করলে জাস্ট এখান থেকে কি করতাম, 2 এর স্কয়ার কমন যাবে মানে 4 ইন্টু যেটা দেওয়া আছে জাস্ট এতটুকু করতাম, এতটুকু করে আমি অ্যান্সার বের করে দিতে পারতাম, এবং আমি আশা করি এরপরে তোমরাও তাই করবে, কারণ এই যে এইভাবে আসবে সেটা তোমরা বুঝতে পেরে গেলে, আর যখন বুঝতে পেরে যাবে তখন তো বাড়তি লাইন কেন করতে যাবে, তাই না? ওকে, যারা এখনও সেশনটি লাইক করনি, একটা লাইক তো অবশ্যই দেওয়াই যায়, তাই না? কারণ এত গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্যই তো আনা হয়েছে, এবং তোমরা সাপোর্ট করলে আমি তোমাদেরকে আরও বেটার সাপোর্ট করতে পারবো। ঠিক আছে, ও তোমাদের তার সাথে আরও একটা কথা বলি, যারা পিএসসি ক্লার্কশিপের জন্য স্টাডি করছো এই মুহূর্তে, ঠিক আছে, তাদের জন্য অবশ্যই এই কোর্সটা কিন্তু খুবই হেল্পফুল হবে। কারণ বেসিক যদি তোমাদের একদম কমপ্লিটলি তোমরা যদি ক্লিয়ার করে নিতে পারো, স্ট্রং তৈরি করে নিতে পারো, দেন যে কোনো কোশ্চেন তোমরা কিন্তু ইজিলি সলভ করতে পারবে। সো সেই জন্য তোমাদের কিন্তু এই কোর্সটাতে আমি বেসিকটাকে একদম জোর দিয়েছি,
যাতে পিএসসি ক্লার্কশিপ হোক বা ফুড এসআই বা ডাব্লিউবিপি এসআই বা লেডি কনস্টেবল যে পরীক্ষাই হোক বা এসএসসি জিডি যে পরীক্ষাগুলো রয়েছে তার বেস কমপ্লিট করে তার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন্স আলোচনা অনলাইন মক টেস্ট নিয়ে তোমাদের কেমনভাবে তৈরি করে দেওয়া হবে যাতে এক্সাম তোমরা এবছর ডেফিনেটলি ক্র্যাক করতে পারো। কোনো কোয়ারি থাকলে অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করবে। এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন এখন ইনস্টল যদি না করে থাকো ইনস্টল করে এই কোর্সে অবশ্যই প্রত্যেকে জয়েন করে নিও। ঠিক আছে, চলো দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে 7 নম্বর প্রশ্ন। একজন লোক প্রতি বছর, দারুণ 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 অঙ্ক এটা, ঠিক আছে, প্রতি বছর নির্দিষ্ট হারে, এটা হারে হবে, নির্দিষ্ট হারে 10 বছরে ওকে চলো এখানে হারে করে দিচ্ছি আমি, 10 বছরে 16,500 টাকা জমিয়েছে। 10 বছরে কিরকম? প্রথম বছরের পর প্রতি বছরে তিনি আগের বছরের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেছেন। অর্থাৎ প্রথম বছর সে যদি এক্স টাকা রাখে, পরের বছর রাখবে এক্স প্লাস 100, তার পরের বছর রাখবে এক্স প্লাস 100, তার সাথে আবার 100 মানে এক্স প্লাস 200, তারপরের বছর এক্স প্লাস 300, এইভাবে চলছে আপ টু কত বছর? 10 বছর। আচ্ছা এখানে যদি আমি 1 বছর 2 বছর, ঠিক আছে, এভাবে যাই তাহলে শেষের বারের টাকাটা কত দাঁড়াবে? দেখো এক্স প্লাস কত হবে জানা নেই, আমরা দেখে নিচ্ছি। প্রথমে দেখো আমি যদি ভালো করে খেয়াল করি যে এক্স কতগুলো হবে? 10 বছর, সো 10টা এক্স হবে, সো এক্স ইন্টু 10 করে দিলাম, প্লাস এইখানে ভালো করে ভাবো এখানে টোটাল হবে একটা দুটো করে আর 9টা টার্ম, কারণ এখানে একটা আর বাকি 9টা। তো এখানে যদি আমি 100টাকে কমন নিই, ঠিক আছে, তাহলে ভেতরে কত করে থাকবে? এখানে 101 প্লাস 2 প্লাস এখানে থাকবে 3 প্লাস এখানে থাকবে একদম শেষের টার্মটা কত থাকবে? 900 মানে 9। কেন 900 থাকবে স্যার? 10টা তো 1000 হওয়া উচিত ছিল না। এখানে একটা টার্ম প্রথমে রয়েছে, তারপরে আরও 1 2 3 4 করে আর 9টা থাকবে। একে যদি 2 এ যদি এখানে, আচ্ছা এখান থেকে দেখো এখানে যদি 1 2 3 করে আমি 9 এর ঘর পর্যন্ত যাই, তাহলে প্রথমে 1 মানে 1, 2 মানে 200, 3 মানে 300, 4 মানে 400, 9 এর ঘরে 9 মানে 900 থাকবে, তাই না? এক্স প্লাস 900 থাকবে, সো 100 কমন নিলে এটা থাকলো। এবার দেখো এটা মানে 10x প্লাস 100 ইন্টু, দেখো 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল মানে n ইন্টু n প্লাস 1/2, তার মানে n মানে 9 ইন্টু 9 প্লাস 1 মানে হচ্ছে 10 ভাগ 2, তাহলে এটা দিয়ে কেটে দিচ্ছি আমি, কত হচ্ছে? 5, 5 নং 45। তাহলে 10x প্লাস দেখো 5 নং 45 0 0, এই পুরো সংখ্যাটা কার সাথে সমান হবে স্যার? কারণ আমাদের টোটাল টাকা হচ্ছে 16,500, সো 16,500 সাথে সমান, ঠিক আছে। তাহলে এখানে দেখো 10x ইকুয়াল টু কত হবে? 16,500 মাইনাস 4,500, 500 কেটে গেল, আর 16,000 থেকে 400 কেটে গেল, পড়ে থাকলো 12,000, ঠিক আছে। তার মানে x মানে কত? 1200, অর্থাৎ দেখো প্রথম তার যে সঞ্চয় সেটা ছিল 1200 টাকা। আমি অনেক কিছু এখানে ডিটেলসে বলার চেষ্টা করলাম, যে কারণে অনেকটা বড় মনে হচ্ছে, আর বড় করে আমি সলভ না করলে তোমরা সলভ করতে পারবে না, ঠিক আছে, বুঝতে পারবে না। সো তোমরা অবশ্যই এইভাবে দেখে শিখে নাও, তারপরে এই লাইনগুলো স্টেপ জাম্প করে দিও, ঠিক আছে, প্রথমে শিখে নাও। ওকে, 8 নম্বর প্রশ্নতে চলে এলাম আমরা। এ এবং বি একটি কাজ যথাক্রমে 12 দিনে এবং 20 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা একসাথে 4 দিন কাজ করে। সি একাই অবশিষ্ট কাজ 14 দিনে সম্পূর্ণ করে। বি এবং সি একসাথে এই কাজটি সম্পন্ন করতে পারবে কত দিনে? এটা এসএসসি এমটিএস এ আসা প্রশ্ন, আমি সেটা বাংলায় এক্সপ্লেন করে দিয়েছি তোমাদের, 2021 সালের প্রশ্ন এটা, ঠিক আছে। এবং তোমাদেরকে বলে দেবো অবশ্যই এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল রয়েছে প্লে স্টোরে, প্লে স্টোর থেকে অবশ্যই প্রত্যেকে সেটাকে ইনস্টল করে নিও। তো দেখো এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা, এই প্রশ্ন তোমরা নিজেরা ট্রাই করো একবার। টাইম অ্যান্ড ওয়ার্ক অত্যন্ত ইজি এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপিক। পরীক্ষায় একটা তো মিনিমাম টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রশ্ন তোমাদের থাকবেই থাকবে, ঠিক আছে, মিনিমাম একটা বলেছি, বেশি থাকতেই পারে। তো দেখো এখানে কি করব, প্রথম কাজ এ একটা কাজ 12 দিনে কমপ্লিট করতে পারে, যে কাজটা নাকি বি 20 দিনে করতে পারে। তাহলে টোটাল কাজের পরিমাণ কত? 12 আর 20 লসাগু হচ্ছে 60, 5 20 দিয়ে 3। তাহলে এখানে দেখো তারা 4 দিন করেছে, সো 4 দিনে কতটা কাজ হবে? 3 আর 5 টোটাল 8 ইউনিট কাজ করে দুজনে একসাথে। তাহলে 4 দিনে করবে 4 8 32 ইউনিট কাজ।
এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড হোল্ড করো। কত নম্বরে ছিলাম আমরা? এটা হয়েছে, এটা চলছিল আমাদের, তাই তো? সরি একটু ডিস্টার্ব হওয়ার জন্য। ওকে, তো আমরা একটু প্রথম থেকে করে নেব এটা, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আছি আমি। হ্যাঁ, তো যেখানে ছিলাম আমি, দেখো তো এখানে দেখো আমি এ যেটা হচ্ছে 12 দিনে করছে, সেটা বি করছে কত দিনে? 20 দিনে। আমরা দেখলাম লসাগু হচ্ছে 60, এটা হচ্ছে টোটাল কাজ, তাহলে 5 12 60 আর 3 20 60। তাহলে আমরা যেটা দেখলাম যে এ আর বি দুজনে একসাথে করলে কতটা কাজ করতে পারে? 8 ইউনিট, এবং 8 ইউনিট কাজ তারা 4 দিন যদি করে থাকে, 4 8 32 ইউনিট কাজ করে ফেলেছে। তার মানে এখান থেকে যদি 32 করে ফেলে, আর বাকি থাকলো কত? 28 ইউনিট কাজ। এই 20 ইউনিট কাজ আবার কে করেছে? ভালো করে দেখো, প্রশ্ন পড়ো তাহলে উত্তর পেয়ে যাবে। সি একা অবশিষ্ট কাজ করেছে। তাহলে সি একা এই কাজটা যদি করে থাকে 14 দিনে, একদিনে কতটা করে কাজ করলো সে? 2 ইউনিট করে করেছে। তার মানে সি এর এফিসিয়েন্সি 2 ইউনিট, আর বি এর এফিসিয়েন্সি আমরা জানি 3 ইউনিট। তাহলে বি আর সি যদি এবার একসাথে কাজ করে, তাহলে তারা 3 আর 2 5 ইউনিট করে কাজ করবে। তাহলে টোটাল কাজ আমার দেখো 60 ইউনিট। 5 ইউনিট করে দৈনিক যদি তারা করে বি আর সি, তাহলে 5 12 60, সো 12 দিন সময় লাগবে তাদের কাজটি করতে। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পারলে আশা করি। 12 দিন কিন্তু সময় লাগবে। ইয়েস, তো আমরা চলে এলাম 9 নম্বর প্রশ্নতে। বিনীত, এসএসসি এমটিএস এর প্রশ্ন। বিনীত বিনোদের থেকে 8 বছরের ছোট, বিনীত বিনোদের থেকে 8 বছরের ছোট, যদি 4 বছর আগে তাদের বয়সের অনুপাত 1:2 হয়। কে? এটা বিনীত, এন্ড এটা হচ্ছে বিনোদ। ওকে, তো তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 1:2, 4 বছর আগে। আচ্ছা, 4 বছর আগে তোমার আর তোমার ভাইয়ের বয়সের অনুপাত যা ডিফারেন্স যা ছিল, সাপোজ তোমার আর তোমার ভাইয়ের বয়সের ডিফারেন্স 3 বছর, তাহলে আজকেও 3 বছর, আজ থেকে 10 বছর পরেও 3 বছরই হবে। অর্থাৎ বয়সের ডিফারেন্স অলওয়েজ ফিক্সড। তাহলে এখানে বয়সের ডিফারেন্স কত? 1 ইউনিট। দ্যাট ইজ এই 1 ইউনিট মানেই বয়সের ডিফারেন্স এখানে দেখতে পাচ্ছি আমরা 8 বছরের। সো 1 মানে 8। বর্তমানে বিনোদের বয়স কত? দেখো 2 ইউনিট, তাহলে 2 মানে কত? 8 দুগুণ 16। এটা কিন্তু 4 বছর আগের গল্প। প্রেজেন্টে চলে এসো ভাই, +4 করে দাও, অর্থাৎ 20 ইয়ার্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রত্যেকে তোমরা কারেক্ট করেছো যারা অপশন সি করলে। ঠিক আছে, যারা অপশন সি করেছো প্রত্যেকের অ্যান্সার কিন্তু কারেক্ট হয়েছে ভাই। চলে এলাম আমরা 10 নম্বর প্রশ্নতে। এসএসসি সিজিএল 2022, অর্থাৎ রিসেন্ট প্রশ্ন, কিন্তু গত বছরের প্রশ্ন এটা। ঠিক আছে, তিনটি সংখ্যার যোগফল দেখো 98। প্রথম দ্বিতীয়টির যোগ অনুপাত 2:3। ওকে, আর তৃতীয়টা হচ্ছে 5:8। আমি তোমাদেরকে জাস্ট এটা A:B:C ধরে বলবো। হ্যাঁ, তিনটি সংখ্যাকে এ ধরলাম, বি ধরলাম আর সি ধরলাম। তাহলে প্রথম দুটি সংখ্যার অনুপাত 2:3, আর তৃতীয় অনুপাত হচ্ছে 5:8। বসিয়ে দিলাম এইভাবে। এবার পাঁচের সংখ্যাগুলো লিখে ফেলো। 5, এখানে হচ্ছে 3। তাহলে এখান থেকে দেখো 5 দুগুণ 10, 3 5 15, আর এখানে 3 8 24 হয়ে গেল অনুপাত। এবার আমরা যেটা করব যে দ্বিতীয়টির অনুপাত এখানে আর তৃতীয়টির থেকে সবগুলো অনুপাত বের করে নিয়েছি। এবার তিনটির সমষ্টি দেওয়া আছে। দেখো তিনটির সমষ্টি কত হচ্ছে এখানে? দেখো এখানে হচ্ছে তোমার 25 আর এখানে 24, তো 25 25 50 ধরে নাও, তার থেকে 1 কমিয়ে দাও, অর্থাৎ 49। তাহলে এই 49 মানে আমাদের দেওয়া আছে কত? 98। 1 ইউনিট মানে কত? 2। 49 দিয়ে এটাকে কেটে দিলাম। সো 1 মানে যদি 2 হয়, আমাদের তৃতীয় সংখ্যা বের করতে বলেছে। তৃতীয় সংখ্যা কত? 24। তাহলে 24 দুগুণ 48। দেখো কতটা সহজভাবে কিন্তু প্রশ্নগুলো সলভ করা যায়। আমরা অনেকেই এগুলো x ধরে নিয়ে করতে যাব, কিন্তু দরকার নেই, আমাদের এইভাবে সবথেকে সহজ হবে, তাই না? নেক্সট কোশ্চেন দেখো, একটি ট্রেন একই গতিতে 2.5 ঘন্টায় 275 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।
একই গতিতে 440 মিটার দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তা হলো, মানে সময় কতটা লাগবে। তোমরা একটু ট্রাই করো আমার সাথে সাথে, তাহলে তোমাদের প্রিপারেশন অনেক অনেক বেটার হবে। ঠিক আছে, ট্রাই করো, প্রত্যেকে ট্রাই করো। দেখো এসএসসি এমটিএস এর প্রশ্ন, যারা এসএসসি এমটিএস এর জন্য প্রিপারেশন করছো তারাও কিন্তু এখান থেকে তোমরা হেল্পফুল পাবে। ঠিক আছে, তো এখানে দেখো একটি ট্রেন যেটা এত ঘন্টায় এত কিলোমিটার যাচ্ছে, তাহলে স্পিড মানে আমরা কি জানি? স্পিড মানে আমরা কি জানি? ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। ওকে, সো ডিস্টেন্স হচ্ছে 275 এবং টাইম হচ্ছে 2.5 ঘন্টা। আচ্ছা 2.5 ঘন্টা মানে কি? 2.5, মানে 2 দুগুণ 4 আর 1 5, 5/2 এত ঘন্টা। সো ভাগ করে দাও 5/2 দ্বারা, বাই 2টাকে তোমরা একবারে উপরে নিতে পারবে এটুকু আমি বিশ্বাস করি। সো 5 দ্বারা এটাকে ভাগ করে দাও, 5 5 25, 2 25, 5 5 25। সো 55 ইন্টু 2 দ্যাট ইজ 110 এত কিলোমিটার পার আওয়ার। এবার টোটাল ডিস্টেন্স যদি আমাদের 440 কিলোমিটার যায় ওই একই গতিবেগ নিয়ে, তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, এটা হচ্ছে টাইম বেরোবে। সো ডিভাইডেড বাই 110, একবারে কেটে দিচ্ছি 4। দেখো এত লিখে আমি করছি, ঠিক আছে, না হলে তোমাদের অ্যান্সার আরও অনেক আগে বেরিয়ে যাবে। এই যে স্পিড লিখেছি, এগুলো লিখেছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য, কারণ আমার কাজ সব থেকে তাড়াতাড়ি সলভ করা নয়, তোমাদেরকে বোঝানো। ঠিক আছে, কারণ যদি বুঝতেই না পারো সো এত কষ্ট করে ক্লাস আনার কি দরকার রয়েছে আমার, তাই না? ইয়েস। তো দেখো একজন ব্যক্তি 6 মিনিটে 900 মিটার দীর্ঘ রাস্তা অতিক্রম করে, কিলোমিটার প্রতি ঘন্টায় ব্যক্তির গতি কত? তো এখানে দেখো আমাদের গতিবেগ দ্যাট ইজ স্পিড কতটা হচ্ছে? ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। সো 900 মিটার, এখানে মিনিট রয়েছে, মিনিটটাকে আমরা সেকেন্ড করব। ঠিক আছে, দেখো 6 মিনিট মানে কি? 6 ইন্টু 60 সেকেন্ড। ওকে, তাহলে এখানে 60 নিয়ে নিলাম আমরা, তাহলে এটা হয়ে গেল কিন্তু মিটার পার সেকেন্ড। ওকে, তোমাদের আমি আরও এটাকে ফার্স্ট করার জন্য কি বলবো, যে এখানে দেখো আমাদের বলে দিয়েছে কিমি প্রতি ঘন্টায় বের করো, এটা মিটার পার সেকেন্ড বেরিয়ে গেছে। সো একবারে তোমরা 18/5 গুণ করে দাও, তাহলে গল্প একবারেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে দেখো 0 0 কেটে দিচ্ছি, 5 দিয়ে তোমরা একবারেও কাটতে পারো যদি এরকম চাও তোমরা। 5 6 30, 30 দিয়ে 90কে কাটতে 3, যদি অসুবিধা হয় তোমরা নিজেদের মতো করে কাটো। 3 6 18, সো 3 গুণন 3 মানে হচ্ছে 9। আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ। ওকে, 9 কিমি প্রতি ঘন্টা হচ্ছে স্পিড। ওকে, চলে এলাম আমরা 13 নম্বর প্রশ্নতে, যেটা নাকি রয়েছে এসএসসি এমটিএস এ 2021 সালে আসা প্রশ্ন। আর এটার সলিউশন একদম সহজভাবে আমরা করব। এক ব্যক্তি তার সাইকেল বিক্রি করতে চেয়েছিলেন 20% প্রফিটে, কিন্তু আসলে সে 20% লোকসানে বিক্রি করে ফেলেছে এবং 960 টাকায় বিক্রি করেছে। সে কোন দামে বিক্রি করতে চেয়েছিল যাতে 20% মুনাফা অর্জন করা হয়? কিভাবে সলভ করবো ভাই বলো প্রত্যেকে? এটা তো মুখে মুখে হয়ে যাবে। কিভাবে স্যার? দেখো 20% লাভে বিক্রি করতে চেয়েছিল বাট লোকসানে বিক্রি করেছে। ওকে, তার মানে বিক্রি করেছে সে কত? দেখো 20% লোকসান মানে 100 টাকা যদি তার দাম হয় সিপি, 20% লোকসান মানে 80 টাকায় বিক্রি করেছে। তো 80 টাকা মানেই আমাদের দেওয়া আছে 960 টাকা সেলিং প্রাইস। আর আমাদের যদি এটা প্রফিট করতে হয় 20%, তাই না? সো এটা দাম দাঁড়াবে কত? সেলিং প্রাইস 120। 80 মানে তোমার যদি এটা হয়, ঠিক আছে, তাহলে 1 মানে কত দেখো তো? 8 দিয়ে 8 12 96। ওকে, আর 1 মানে যদি 12 হয়, সো আমরা বের করব কত? সেলিং প্রাইস, ইয়েস 120। তাহলে 120 মানে কত স্যার? 1 মানে আমরা পেলাম 12, 120 মানে 12 ইন্টু 120। সো মাল্টিপ্লাই করে দাও, 12 12 144। আমি বলেছিলাম স্যার মুখে মুখে হয়ে যাবে। হ্যাঁ, মুখে মুখেই হয়ে যাবে। তোমরা সেকেন্ড টাইম যখন করবে তখন এইভাবে করবে যে 8 দিয়ে আমরা ভাগ করছি কাকে? 96কে, কারণ 0 0 কেটে যাবে। সো 12 পরে থাকবে, আর 20% প্রফিট মানে তো 120। সো 12 ইন্টু 12 144, একটাই অপশানে রয়েছে দেখো 1440। ইয়েস। নেক্সট কোশ্চেন, যারা সেশনটি লাইক করোনি ভাই, এখনো পর্যন্ত যারা লাইক করোনি ঝটপট করে লাইকটা সেরে নাও। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন আমরা শুরু করব এবং অবশ্যই এই প্রশ্নের অ্যান্সার তোমরা প্রত্যেকে কমেন্ট করো তোমাদের কত এসছে অ্যান্সার। দেখো একটি দ্রব্যের ধার্য মূল্য দেওয়া আছে এত, এটা একদম ইজিতে সলভ করবো আমরা, একদম ইজি প্রশ্ন এটা।
এবং 20% ছাড় দেওয়ার পরে রবি যদি 25% লাভ করে তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তোমাদেরকে একদম সহজ পদ্ধতি বলে দিই, যখন শুধু মার্ক প্রাইস অ্যান্ড কস্ট প্রাইজের গল্প থাকবে তখন সব সময় সিপি ইজ টু মার্ক প্রাইস করবে। ওকে, এবার দেখো 100 মাইনাস তুমি কি করবে ডিসকাউন্ট, এটা পাবো আমরা সিপি, আর 100 প্লাস যেটা প্রফিট সেটা হচ্ছে মার্ক প্রাইস। ইয়েস, তাহলে 100 20% ডিসকাউন্ট তার মানে পড়ে থাকবে 80, এটা হয়ে গেল সিপি। আর মার্ক প্রাইস 100 প্লাস 25% প্রফিট, সো 125 হয়ে গেল মার্ক প্রাইস। ওকে, তাহলে দেখো 5 দিয়ে কেটে দাও, 5 16 80, আর এখান থেকে কত হবে 125 কে 5 25 125, সো 25 মানে আমাদের যেটা মার্ক প্রাইস সেটা দেওয়া আছে কত 5800, এটা দেওয়াই আছে, আমরা এটা বের করব। ঠিক আছে, তার জন্য কি হবে দেখো 25 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে 25 দুগুণ 50 80, 3 25 75, 5 0 25 দুগুণ 50, তার মানে 232 দ্বারা আমরা এখানেও কিন্তু গুণ করব 16 দিয়ে এটাকে। তো 16 দুগুণ 32 2, হাতে থাকছে 3, সো আমরা যাবই না, একটাই অপশন রয়েছে 2 রয়েছে, সো আমাদের অ্যান্সার 3712। মিলিয়ে নেওয়ার দায়িত্ব তোমাদের, ঠিক আছে, মিলিয়ে নেবে। ইয়েস, তো চলে এলাম আমরা 15 নম্বর প্রশ্নতে, এসএসসি সিপিওর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 10,200 টাকা আংশিকভাবে বিনিয়োগ করা হয়েছে, আংশিকভাবে মানে কিছুটা এখানে কিছুটা এখানে, এইভাবে ভাগ করা হয়েছে। 8% বার্ষিক, অবশিষ্ট টাকা 6% বার্ষিক, 3 বছরের জন্য রাখা হয়েছে সরল সুদে। তাহলে মোট সুদ যদি 2124 টাকা হয়, সো 6% হারে কত টাকা রাখা হয়েছে? তো আমরা যদি দেখো প্রথমে অ্যালিগেশন ইউজ করব, 8%, তারপরে 6%, এবং গড়ে যেটা সেটা কত পার্সেন্ট দেখো 2124 টাকা, তাহলে কত পার্সেন্ট বের করে নাও, পি আর ইন্টু টি মানে হচ্ছে 3 বছর ডিভাইডেড বাই 100, এটা সমান দেওয়া আছে কত 2124। ঠিক আছে, তাহলে 3 দিয়ে এটাকে তোমরা একবারই কেটে দাও, 3 8 24 বেশি, 3 7 21, 0 3 8 24। ওকে, কত দিয়ে কাটবো এটাকে আমরা, 2 দিয়ে তো কাটছেই, তার সাথে 3 দিয়েও কাটছে, সো 3 দুগুণ 6 দিয়ে কেটে দাও, 6 12 72, আচ্ছা 12 দিয়ে কাটছে কি এটা, আচ্ছা 6 দিয়ে কাটলে কত হচ্ছে 6 1 6 7 42, আর এটাকে কাটলে দেখো 6 দিয়ে কত হচ্ছে এটাকে 6 11 66 48, 6 8 48। ঠিক আছে, তাহলে 118 আর ইকুয়াল টু কত হচ্ছে 1 1 8 ডিভাইডেড বাই 17, এত পার্সেন্ট। সো আমরা এখানে পার্সেন্টেজটাকে তুলে নেব। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো অ্যালিগেশনে আবার কি হলো, আমাদের ফ্র্যাকশন এলো। ফ্র্যাকশনটা অ্যাভয়েড করার জন্য আমি এর আগেও বললাম যে এখানে নিচে হরে রয়েছে 17, 17 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। 18 ইন্টু 17 কত হবে, 18 ইন্টু 17 আই থিঙ্ক 136, তাই তো, একবার তোমরা মিলিয়ে নেবে। ঠিক আছে, আর এখানে 17 গুণন 2 মানে হচ্ছে 102, আর এখানে পড়ে রয়েছে 118, সো এখানে দেখো 136 118 পড়ে থাকবে 18, 118 আর এখানে 102 পড়ে থাকবে 16, 2 দিয়ে কেটে দাও। আচ্ছা আমাদের এখানে কি বের করতে বলেছে, 6% হারে কত টাকা বিনিয়োগ করা আছে। আচ্ছা 2 দিয়ে কেটে দিলে এখানে হচ্ছে 8 দুগুণ 16, আর এখানে 9 দুগুণ 18। ঠিক আছে, দেখো কতটা ছোট হয়ে গেল সংখ্যাগুলো, 8 আর 9 17, আর আমাদের 6% মানে দ্বিতীয়টা এটা, তাহলে 9 টাকা 17 টাকার মধ্যে, আর আমাদের টোটাল টাকা ছিল কত 10,200 টাকা। ইয়েস, 17 দিয়ে দেখো 6 17 102, 600, 6 নং 54, আর দুটো শূন্য, সো 5,400 টাকা। আমরা একদম 15 নম্বর প্রশ্ন করে ফেললাম। খুব সুন্দর প্রশ্ন, সিপিওর প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্ন তো তোমাদের এখন করতেই হবে, কারণ আমাদের যে কম্পিটিশন লেভেল এবং যে লেভেলের যে স্ট্যান্ডার্ডের কোশ্চেন এখন কিন্তু করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, তো অবশ্যই তোমাদের কিন্তু স্ট্যান্ডার্ড বাড়াতেই হবে। ঠিক আছে, এটা থাকবে তোমাদের জন্য বাড়ির কাজ। প্রত্যেকে তোমরা এটা টাস্ক অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আগের দিনের প্রত্যেকে কমেন্ট করেছো এবং ভেরি গুড, প্রত্যেকে থ্যাংক ইউ সকলকে কমেন্ট করার জন্য। এটারও অ্যান্সার অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে তোমাদের কত অ্যান্সার আসছে। প্রত্যেক দিন রাত্রি 9টা 30 মিনিটের মতো, কিন্তু আগামীকালও তোমরা অবশ্যই চোখ রাখবে 9টা 30 মিনিটে। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।